হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন একটি নকশা নিয়ে এসেছি। এই নকশাটি দিয়ে আপনারা কুফরি কালাম, বশীকরণ সবই করতে পারবেন। যে কোনো ব্যক্তিকে, যে কোনো নারীকে, যে কোনো অবস্থায় করতে পারবেন। যে কোনো ধর্মের মানুষকে নিজের বশে বশীভূত করতে পারবেন। এটা কিন্তু কোনো মন্ত্র না, এটা কিন্তু একটা নকশা। তো আমি যেভাবে নকশাটি অঙ্কন করেছি আপনারা সেই একইভাবে নকশাটি অঙ্কন করবেন এবং যেখানে যেভাবে যা লেখা আছে সেখানে সেভাবেই লিখবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন মাঝখানে নাম লেখা আছে। উপরের অংশে আপনি যেই ব্যক্তিটিকে নিজের বশে নিয়ে আসবেন তার নাম দিতে হবে। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, পুরুষও হতে পারে। আর নিচে আপনার নাম ব্যবহার করবেন। যদি বিবাহিত মহিলাকে নিজের বশে নিয়ে আসেন তাহলে ওখানে তার স্বামীর নাম ব্যবহার করতে হবে এবং সেই নারীর নাম ব্যবহার করতে হবে। এই নকশাটি দিয়ে কাজ করার পরে আপনারা 100% কাজের গ্যারান্টি, কাজের ফলাফল পাবেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেন যে কাজের ফলাফল পাচ্ছি না গুরুজি। আসলে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে টেনে টেনে দেখেন। এই যে টেনে টেনে দেখেন, এই টেনে টেনে দেখার কারণে আপনারা আমার একটা নিয়ম মিস করে দেন বা দুইটা নিয়ম ছাড়া ফেলেন। এখন আপনি যদি সঠিক নিয়মে কাজ না করেন তাহলে তো কাজের ফলাফল পাবেন না। এটা কখনো সম্ভব না। এই জন্য হাতে সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। কীভাবে আমি বলতেছি কথাগুলো মন দিয়ে শোনেন, কী করতে হবে, কী করতে হবে না, কথাগুলো মন দিয়ে শোনার পরে কাজ করে দেখুন। 100% গ্যারান্টি কাজের ফলাফল পাবেন। কাজটি করার সময় যদি আপনি ভুল করেন তাহলে তো ভাই কাজের ফলাফলটা পাবেন না। আর ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন। ভিউয়ার্স, যে কোনো রকমের কাজ করে নিতে এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমার ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। আপনারা আমার ইমোতে যোগাযোগ করতে পারেন এবং আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো রকম সমস্যা হবে না। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই নকশাটি আপনারা যখন অঙ্কন করবেন তখন জাফরান কালি অথবা লাল কালি ব্যবহার করবেন এবং আপনি যখন নকশাটি অঙ্কন করবেন তখন আপনাকে একটা বন্ধ ঘরে থাকতে হবে এবং ঘরের কোনায় 4টা মোমবাতি রাখবেন এবং ঘরের মাঝখানে, একদম ঠিক মাঝখানে আপনি আরেকটি মোমবাতি জ্বালিয়ে নিয়ে বসবেন এবং আপনার সামনে দুই সাইডে 2টা আগরবাতি জ্বালিয়ে নেবেন। আর নকশাটি অঙ্কন করার সময় কোনো রকম ভুল ত্রুটি করবেন না এবং কাজের নিয়ম যা বলবো এই নিয়মের বাইরে কোনো কিছু করবেন না। যদি আপনারা ভুল করেন, চুল পরিমাণ ভুল করলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না এবং এই কাজটি কিন্তু একটা কুফরি কাজ। আপনারা যদি কোনো রকম ভুল করেন আপনাদের বিশেষ ক্ষতি হতে পারে, আপনারও হতে পারে এবং আপনি যার করতেছেন, যাকে নিজের বশে করার চেষ্টা করতেছেন তারও হতে পারে। তাই সাবধানের সাথে কাজটি করবেন, তাড়াহুড়া করবেন না। তো এই নকশাটি দিয়ে যখন কাজটি করবেন তখন আপনাকে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে এবং উজু করে নিতে হবে। আপনি পাক পবিত্র না থাকলে কাজের ফলাফল পাবেন না কিন্তু। আর এখানে যেভাবে আমি বললাম নিয়মটা, উপরে নাম দিতে হবে। যদি কোনো মহিলাকে করতে চান বিবাহিত, তার স্বামীর নাম ব্যবহার করতে হবে এবং যদি কোনো অবিবাহিত নারীকে করতে চান সেখানে তার নাম দিবেন এবং তার মায়ের নাম অথবা বাবার নাম দিবেন, তাহলেই হবে। আর নিচের নামে শুধু আপনার নাম দিলেই হবে। আপনার নাম দেওয়ার কারণটা হলো আপনি যদি আপনার নাম দেন তাহলে সে আপনার কথায় উঠবে বসবে, আপনার কথা মেনে চলবে, আপনাকে গুরু মানবে। আর যদি আপনি অন্য কারো নাম ব্যবহার করেন তাহলে আপনি যেই ব্যক্তির নাম ব্যবহার করছেন সে তার বশে যাবে, আপনার বশে থাকবে না। এবং এই নকশাটি দিয়ে যখন কাজটি করবেন, কাজটি করার পরে এই নকশাটি কিন্তু আপনাদের শেষ সময় পুড়িয়ে ফেলতে হবে। পুড়িয়ে ফেলার পরে 1 ঘন্টার পর আপনারা কাজের ফলাফল নিজেই দেখতে পারবেন যে কীভাবে কী হচ্ছে। সে আপনার জন্য উন্মাদ হয়ে যাবে এবং পাগল কুত্তার মতো হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না সে আপনার আদেশটা শেষ করতেছে। যে আপনি ধরেন তাকে একটা কাজ দিলেন, আপনার রুমে যেতে বললেন, আপনার রুমে সে অটোমেটিক সরে যাবে এবং আপনি যা করতে বলবেন সে তাই করবে। যতক্ষণ পর্যন্ত সেই কাজটি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে ছটফট করতেই থাকবে আপনার জন্য। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, এসব কাজ আপনারা খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। আর খারাপ কাজের ফলাফল কিন্তু খারাপই হয়। আজকে হোক কালকে হোক আপনাদের এর মূল্য দিতেই হবে। তো ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। যে কোনো রকম সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন সুন্দর একটা। আর
কাজটি করার পর আমাকে অবশ্যই জানাবেন যদি আপনারা কাজের ফলাফলটি পেয়ে থাকেন। আল্লাহ হাফেজ।